আজকে আমি রুইজির ওয়াইফাই 7-এর একটা গেমিং রাউটার দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে রাউটারটা অনেক হাই কনফিগারের। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই রাউটারটার বিস্তারিত ডিটেলসগুলো শোনাবো, কেন এত হাই কনফিগারের রাউটার। দেখতে থাকুন। তো যে রাউটারটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম সেটা হলো রুইজির RG-EW 7200 BE Pro 7200 BE Pro। এখানে বিইটা ইউজ করা হয়েছে ওয়াইফাই 7-এর জন্য। যেমন ওয়াইফাই 6-এ এক্স ইউজ করা হয়, এখানে ওয়াইফাই 7-এ বিইটা ইউজ করা হয়েছে। এটা 7200 MBPS-এর একটা রাউটার। তো আপনারা জানেন রুইজির প্রত্যেকটা ডিভাইস 3 ইয়ার্স ওয়ারেন্টি, 3 বছরের ওয়ারেন্টি। প্রথম আমি রাউটারটার সিপিইউ নিয়ে কথা বলবো। সিপিইউ হলো কোয়াড কোর প্রসেসর দ্বারা তৈরি। সহজ বাংলায় রাউটারটা 4টা ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। অন্যান্য রাউটারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সিঙ্গেল কোর মানে একটা ইঞ্জিন, কিছু ক্ষেত্রে ডুয়েল কোর ডাবল ইঞ্জিন, কিছু ক্ষেত্রে ট্রাই কোর 3টা ইঞ্জিন, আর এই রাউটারটা হলো কোয়াড কোর 4টা ইঞ্জিন দ্বারা পরিচালিত। তো রাউটারটা 4টা ইঞ্জিন দ্বারা কেন পরিচালিত হতে হবে এটাও তো জানতে হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলে কিছুটা হলো বুঝতে পারবেন। আপনারা এটাও জানেন রুইজির প্রত্যেকটা ডিভাইস এন্টারপ্রাইজ গ্রেডের চিপসেট দিয়ে তৈরি, এবং রুইজির হোম ওয়াইফাই কিছু কিছু রাউটারে এফইএম চিপ থাকে, এক একটাতে এক এক কোয়ান্টিটি থাকে। এই এফইএম চিপটার কাজ হলো রাউটারটা যে নেটওয়ার্কের সিগন্যাল থ্রো করে এই সিগন্যালটাকে বুস্ট করা। তেমনি এই ওয়াইফাই 7 এই যে রাউটার, এই রাউটারটাতে 9টা এফইএম চিপ দেওয়া, মানে 9টা এফইএম বুস্টার চিপ ইউজ করা, এটার যে নেটওয়ার্ক সিগন্যাল এটাকে বুস্ট করার জন্য। বুঝতেছেন এটার সিগন্যালটা কতটা ভালো হবে এবং কতটুকু রেঞ্জ জুড়ে হবে। এখন আমি রাউটারটার যে পোর্ট আছে পোর্টগুলো নিয়ে কথা বলবো। রাউটারটাতে শুরুতেই একটা পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট থাকবে। এটার সাথে যে অ্যাডাপ্টারটা দেওয়া থাকে এটা হলো 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার 36 ওয়াট, দ্যাট মিনস 36 ওয়াট, 36 ওয়াটের একটা অ্যাডাপ্টার। এই 36 ওয়াটের অ্যাডাপ্টারের মাধ্যমে এই রাউটারটাতে পাওয়ার ইন হবে। এরপর রাউটারটাতে 2টা স্টেপে প্রায় 9টা ল্যান এবং 1 পোর্ট দেওয়া আছে। তো 2টা স্টেপ যে কারণে বলছি, একটা স্টেপে থাকবে হলো 5টা পোর্ট। ওই পোর্টগুলার প্রত্যেকটার থাকবে হলো লোড ক্যাপাসিটি 2.5 গিগা, মানে 2500 MBPS। এক একটা পোর্টের লোড ক্যাপাসিটি থাকবে 2500 MBPS। আমরা জানি গিগা মানে 1000 MBPS। তো সাধারণত যে গিগা রাউটারগুলো হয় এগুলো সর্বোচ্চ থাকে হলো 10/1000 MBPS, সেটাকেই আমরা গিগা বলি। কিন্তু এই পোর্টগুলো হলো 2.5 গিগা মানে 2500 MBPS। 2500 MBPS লোড ক্যাপাসিটি দিয়ে এই পোর্টগুলা ক্রিয়েট করা। তো এই 2.5 গিগা যে 5টা পোর্ট, এই 5টা পোর্টের ভিতরে একটা থাকবে হলো ডিরেক্টলি 1 পোর্ট, আর একটা পোর্ট থাকবে ল্যান প্লাস 1 কম্বো। তার মানে আপনি বুঝে নিচ্ছেন এখানে 2টা 1 পোর্ট থাকতেছে। তো 2টা 1 পোর্ট থাকলে আপনার সুবিধা হলো আপনি 2টা লিঙ্ক একসাথে ইউজ করতে পারবেন। তো 2.5 গিগা 5টা পোর্টের মধ্যে বাকি থাকে 3টা পোর্ট। 3টা পোর্ট থাকবে ল্যান পোর্ট হিসাবে। এখানে একটা পোর্ট থাকবে স্পেশালি গেমিং ফিচারের, এখানে ইন্ডিকেট করা থাকবে এটা গেমিং পোর্ট, এটা অনলি ফর গেম ফিচার হিসাবে ইউজ করা হবে। তো আরেকটা স্টেপে থাকবে হলো 4টা ল্যান পোর্ট। ওই পোর্টগুলো হবে হলো 1 গিগা, সাধারণত আমরা গিগা নামে যেটা চিনি ওইটাই রেগুলার যে গিগা পোর্ট। 4টা পোর্ট থাকবে, ওইখানেও সেম 4টা পোর্টের মধ্যে একটা পোর্ট গেমারদের জন্য গেমিং ফিচার দিয়ে ইন্ডিকেট করা থাকবে গেমিং পোর্ট হিসাবে। তার পাশে একটা USB 3.0 পোর্ট থাকবে রাউটারের ডাটা ব্যাকআপ নেওয়ার জন্য। এখন আমি রাউটারটার এন্টেনা নিয়ে কথা বলবো। এন্টেনার ক্ষেত্রে সেম 2টা স্টেপে রাউটারটাতে 9টা এন্টেনা থাকবে। 2টা স্টেপ বলার কারণ হলো 4টা স্টেপে 2টা করে 8টা থাকবে, আর একটা স্টেপে থাকবে হলো একটা, ওটা দেখতে 2টার মতোই মনে হবে বাট ওখানে একটা, টোটাল 9টা এন্টেনা থাকবে। আর এই এন্টিনাগুলা 2.4 গিগাহার্টজ সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয়েছে 4 dBi, আর 5 গিগাহার্টজ সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয়েছে 6 dBi। কেননা ডুয়েল ব্যান্ড রাউটারগুলা সবসময় 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিকে প্রাধান্য দিয়ে করা হয়,
এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটও আমরা সবাই জানি এপ্রিলের 1 তারিখ থেকে সিঙ্গেল ব্যান্ডের সব ধরনের রাউটার আমদানি বন্ধ হয়ে যাবে। তো রাউটারটা হলো 7200 Mbps, এটাতে 2.4 GHz ইউজ করা হয়েছে 1337 Mbps, আর 5 GHz ইউজ করা হয়েছে 5765 Mbps। এখানেও সেম 5 GHzকে প্রাধান্য দেওয়া হয় সবগুলো ডুয়েল ব্যান্ডে, এখানেও সেটা আমরা প্রমাণ পাইলাম। মিমোর ক্ষেত্রে 2.4 এবং 5 GHzেও সেম 4x মিমো। আর রাউটারটাতে ম্যাক্সিমাম ইউজার দেওয়া হয়েছে 512, বাট রিকমেন্ডেড ইউজার দেওয়া হয়েছে 96। এটাই স্ট্যান্ডার্ড, এটাই আমরা ধরে নিব, এটাই সবচেয়ে বেস্ট হবে। আর রুইজির প্রত্যেকটা ডুয়েল ব্যান্ড রাউটারই ম্যাশ সাপোর্টেড, এবং এই রুইজির ম্যাশটা হলো একটা রিয়েল ম্যাশ, এখানে কোনো কনফিগার করা লাগে না, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে রুইজির যে কোনো ডুয়েল ব্যান্ডের রাউটার একটার সাথে অন্যটার ম্যাশ করা সম্ভব। যদি রিয়েল ম্যাশ না হয় তাহলে এক মডেল অন্য মডেলের সাথে কখনোই ম্যাশ হবে না, সেম মডেল হতে হবে। রুইজি অবশ্যই 100% রিয়েল ম্যাশ, এই কারণে রুইজির যে কোনো ডুয়েল ব্যান্ড রাউটারের সাথে যে কোনো ডুয়েল ব্যান্ড রাউটার ম্যাশ করা সম্ভব। তো এই রাউটারটাতে যে সিগন্যাল লাইটটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং এটাতে RGB ইফেক্টস দেওয়া হয়েছে। রুইজির আমরা সবাই জানি রুইজির সব ধরনের হোম ওয়াইফাই রাউটার ক্লাউড ম্যানেজ সাপোর্টেড। আমরা ক্লাউড আইডির মাধ্যমে রুইজির যে কোনো রাউটার যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা চাইলে রাউটারটাকে সম্পূর্ণ ম্যানেজ করে নিতে পারি। যেমন আমার রাউটারটা পাসওয়ার্ড চেঞ্জ করা প্রয়োজন, বা রাউটারটার নাম চেঞ্জ করা দরকার, বা রাউটারটা আমার রিস্টার্ট করা দরকার, বা রাউটারটা আমার কোনো কারণে রিবুট করা দরকার, এগুলা সবগুলা করতে হলে রাউটারের রেঞ্জের ভিতরে থাকতে হয়। কিন্তু রুইজির ক্লাউড ম্যানেজ সুবিধার কারণে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার রাউটারটাকে এইসব কাজ সম্পন্ন করতে পারবেন, এবং আপনার রাউটারটাতে অপ্রয়োজনীয় কোনো ইউজার আছে কিনা সেটাও দেখতে পারবেন, দেখে তাকে আপনি বের করে দিতে পারবেন, চাইলে তাকে টাইম লিমিট দিয়ে ব্লক করে রাখতে পারবেন। সব কিছুই ম্যানেজিং সম্ভব এই রুইজি রাউটারের ক্লাউড অ্যাপস দিয়ে। তো মোটামুটি আমি রাউটারটার বেসিক যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বাকি যেটা দরকার হয় আপনারা গুগলে সার্চ করে বাকিটা বিস্তারিত গুগল থেকে জেনে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।